বন্ধুরা আজকে ৪ তারিখ হয়ে গেল এখনও অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা জমা হয়নি। তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম জানাই জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে, এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন তাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই গত কয়েকদিন ধরে একই প্রশ্ন করছেন, দাদা ১ আগস্ট থেকে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আজ ৪ তারিখ পেরিয়ে গেল এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ১ টাকাও জমা হলো না কেন? আমরা কি এই মাসে টাকা পাবো নাকি আবার দেরি হবে? যদি আপনারও মনে এই প্রশ্নগুলো ঘুরে বেড়ায় তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন টাকা আসতে দেরি হচ্ছে, বর্তমানে ভেরিফিকেশনের কি অবস্থা, নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে, আর কবে থেকে টাকা দেওয়া শুরু হতে পারে, সব কিছু সহজ ভাষায় আপনাদেরকে জানাবো। কাজে ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দিই, এই মুহূর্তে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া একটি পোস্ট কিন্তু খুব দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকা নাকি কয়েক মাস বন্ধ থাকবে বা প্রদান করা হবে না। বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের পোস্ট দেখে কিন্তু অনেকেই উদ্বিগ্ন হচ্ছেন, কিন্তু আমরা বিষয়টি বিভিন্ন সূত্রে যাচাই করার চেষ্টা করছি। এখন পর্যন্ত এমন কোনো সরকারি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়নি, সরকারি নোটিশ বা অফিসিয়াল ঘোষণাও প্রকাশ করা হয়নি যেখানে বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার টাকা কয়েক মাস পর্যন্ত বন্ধ থাকবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় ৫ মাস কথা লেখা রয়েছে যে ৫ মাস বন্ধ হবে। তাই এই ধরনের ভাইরাল পোস্ট দেখে আতঙ্কিত হবেন না। কোনো খবর বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য তথ্যের জন্য কিন্তু অপেক্ষা করবেন। তো চলুন প্রিয় বন্ধুগণ, আজকের এই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত জানি। বন্ধুরা এবার আসি আজকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেটে। নারী ও শিশু কল্যাণ দপ্তরের নতুন মন্ত্রী মালতী রাভা রায় সম্প্রতি অন্নপূর্ণা যোজনার অগ্রগতি এবং টাকা প্রদানের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেছেন। আপনারা স্ক্রিনে একটি কিন্তু প্রতিবেদন দেখতে পাচ্ছেন, একটি পোস্ট দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু তিনি জানিয়েছেন, মন্ত্রী নিজেই জানিয়েছেন এই বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং বিভিন্ন জেলার ডিএম, এসডিও এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও, অর্থাৎ রাজ্যের প্রায় সমস্ত জেলার প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু এই বৈঠকে অংশ নিয়েছেন। এই বৈঠকে মূলত অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাই, ভেরিফিকেশন দ্রুত সম্পূর্ণ করা এবং যোগ্য উপভোক্তাদের দ্রুত টাকা পৌঁছে দেওয়ার বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে সরকার এই প্রকল্পের কাজকে গুরুত্ব দিচ্ছে এবং দ্রুত সম্পূর্ণ করার কিন্তু চেষ্টা করছে। এখন অনেকে বলছেন, দাদা এসব তো আগেও শুনেছি, নতুন কি খবর, কিছু কি নতুন খবর সামনে এলো? দেখুন, আমরা ইচ্ছা করে এ কথা বলি না, কিন্তু প্রশাসনের তরফ থেকে যেহেতু এখনও ভেরিফিকেশান চলছে এবং প্রতিদিন নতুন নতুন আপডেট আসছে, তাই সেই তথ্য আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। আমরা নিজের মতো করে কিন্তু বানিয়ে কোনো কথাই বলছি না, যেগুলো অফিসিয়াল আপডেট সেগুলো আপনাদেরকে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। যেসব মহিলারা আবেদন এখনও আন্ডার ইনকোয়ারি অবস্থায় রয়েছে, তারা যদি এখনও প্রয়োজনীয় কাগজপত্র না জমা দিয়ে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব আপনারা জমা দিয়ে দিন, কারণ কাগজপত্র জমা না দিলেও আপনার আবেদন দীর্ঘদিন ধরে কিন্তু আটকে থাকতে পারে বলে জানা যাচ্ছে। আর কাগজপত্র জমা দেওয়ার পর আবেদন ভেরিফিকেশানে যাবে, ভেরিফিকেশান সফল হলে এবং আবেদন অনুমোদিত বা অ্যাপ্রুভড হলে আপনি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আবার অনেকের স্ট্যাটাসে পেমেন্ট ফেল দেখাচ্ছে, যদি আপনার ক্ষেত্রে এমন হয়ে থাকে তাহলে আগে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যাটি সমাধান করুন। অনেক সময় অ্যাকাউন্টের তথ্য ভুল থাকা বা কেওয়াইসি অসম্পূর্ণ থাকা বা অথবা অন্য কোনো ব্যাংকিং জনিত সমস্যার কারণে কিন্তু টাকা জমা না হতে পারে। সমস্যাটি ঠিক হয়ে গেলে পরবর্তী পেমেন্টে কিন্তু আপনার টাকা পাওয়ার সম্ভাবনা আছে। এবার অনেকেই একটি প্রশ্ন কিন্তু আমাদেরকে বারবার করছেন, অনেকেই বলছেন আমি জুলাই মাসে আবেদন করেছি, আগস্টে কি টাকা পাবো? আবার কেউ বলছেন আগের মাসে টাকা পেয়েছিলাম, এবার এখনও পাইনি। তো আবার কেউ বলেছেন আমার আবেদন এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল, মানে এখন তো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল, তার কারণ হলো এখন তো পেমেন্ট স্ট্যাটাস বন্ধ রয়েছে, মানে স্ট্যাটাস দেখা যাচ্ছে না, তবে তার আগে অবধি কিন্তু আন্ডার ইনকোয়ারি ছিল, এমনটা তিনি বলছেন। বন্ধুরা যদি আপনার আবেদন ভেরিফিকেশানের শেষ অনুমোদিত হয় এবং আপনি প্রকল্পে সমস্ত যোগ্যতা পূরণ করেন তাহলে আপনিও টাকা পাবেন, তাই এখনও হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই।
এবার প্রশ্ন হচ্ছে তাহলে টাকা কবে দেওয়া হতে পারে? আমাদের কাছে বর্তমানে যে তথ্য এসেছে তাতে এখনও বিভিন্ন ব্লক পঞ্চায়েত এবং প্রশাসনিক স্তরে ভেরিফিকেশনের কাজ চলছে। লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে, তাই প্রতিটি আবেদন আলাদাভাবে করে কিন্তু যাচাই করতে প্রশাসনের কিছুটা সময় লাগছে বলে জানা যাচ্ছে। আমরা যতদূর জানতে পেরেছি প্রায় 5 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলতে পারে, অর্থাৎ আগামীকাল অবধি বা তার থেকেও যদি একটু বেশি সময় নেওয়া হয় তাহলে সময় নেওয়া হতে পারে। এই কারণে সম্ভবত এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো শুরু হয়নি। টাকা পাঠাতে হয়তো কিছুটা সময় লাগবে, কারণ ভেরিফিকেশান করার পর চূড়ান্ত তালিকা দেখেই কিন্তু এবার টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু বলা হয়েছে। চূড়ান্ত তালিকা অর্থাৎ যেমনভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের আগে টাকা পেতেন পরস্পর মাসে মাসে কোনো চিন্তা থাকতো না, ঠিক সেই রকমভাবেই কিন্তু চূড়ান্ত তালিকা দেখে যখন আপনার নাম চূড়ান্ত তালিকায় বা ফাইনাল লিস্টে উঠে যাবে তখন যদি টাকা দেয় তখন কিন্তু আপনারা টাকা আটকে থাকবে না, বা আপনাকে এরকম প্রশ্ন করতে হবে না যে সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে বা নভেম্বর ডিসেম্বর মাসে কবে টাকা আসবে। কারণ যখনই টাকা ছাড়বে তখন কিন্তু আপনার টাকা চলে আসবে, তখন কিন্তু ফাইনাল লিস্টে যদি নাম উঠে যায় তাহলে আপনার কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। তাই আমরা যতদূর জানতে পেরেছি প্রায় 5 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলতে পারে, অর্থাৎ কালকে অবধি ভেরিফিকেশনের কাজ যদি কমপ্লিট হয়ে যায় পুরো পশ্চিমবাংলায়। এই কারণে সম্ভবত এখনও পর্যন্ত কিন্তু ব্যাংকে টাকা পাঠানো শুরু হয়নি। যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু টাকা পাঠানো হতে পারে। তবে মনে রাখবেন এটি কিন্তু সম্ভাব্য সময়সূচি। যদি নির্ধারিত সময়ের মধ্যে ভেরিফিকেশন সম্পন্ন হয় তাহলে 5 আগস্টের পর অর্থাৎ 6 আগস্ট 7 আগস্ট থেকে আপনি ধাপে ধাপে টাকা পেতে শুরু করবেন। কারণ সাধারণত এত বড় প্রকল্পের টাকা একদিনে সবার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় না, ধাপে ধাপে বিভিন্ন জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলি, 6 বা 7 আগস্ট থেকে টাকা প্রদান শুরু হতে পারে এমন কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও কিন্তু প্রকাশ করা হয়নি। আমরা শুধু বর্তমানে যে তথ্য বা প্রশাসনিক আপডেট সামনে এসেছে তারই ভিত্তিতে সম্ভাব্য সময় সম্পর্কে আপনাদেরকে কিন্তু জানাচ্ছি। অতএব কখন টাকা আসবে না আসবে সেটা কিন্তু ভালোভাবে বলা যাচ্ছে না, কারণ সরকারি বিজ্ঞপ্তি আসলেই কিন্তু জানা যাবে। সরকারি ঘোষণা প্রকাশ হলে আমরা অবশ্যই সবার প্রথমে আপনাদেরকে সেই খবর কিন্তু পৌঁছে দেব। তাই কোনো গুজবে কান দেবেন না বা আতঙ্কিত হবেন না যে আগামীকালই টাকা আসতে চলেছে বা পরশু টাকা আসতে চলেছে, তরশু টাকা আসতে চলেছে, এমন কিন্তু আপডেট নেই। যদি সব ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায় তবেই টাকা পাঠানো হবে, এমনটা কিন্তু বলা হয়েছে বর্তমানে, এটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই ভেরিফিকেশান কমপ্লিট হতে কয়েক দিন সময় লাগতে পারে, কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, এমনটা কিন্তু জানানো হয়েছে। অতএব হয়তো এই সপ্তাহে না হলে পরবর্তী সপ্তাহে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তার পরবর্তী সপ্তাহে কিন্তু টাকা পাঠানো হতে পারে, বা তার আগেও দিয়ে দেওয়া হতে পারে, বা এমনও মতামত চেঞ্জ করতে পারে যে যাদের কমপ্লিট হয়ে গেছে তাদেরকে দিয়ে দিই, এমনটা কিন্তু সরকার যখন যা ইচ্ছা তাই কিন্তু করছে। তো কখন কি হবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। তো আমাদেরকে কিন্তু দোষ দিলে হবে না যে আমরা সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরিনি, বা আমরা তো বলেছিলাম যে কিছুদিন দেরি হবে তার আগেই টাকা দিয়ে দিল, এমনটা বললে কিন্তু হবে না। আমরা কিছুই বলতে পারবো না, আমরা শুধু যতটুকু তথ্য ওপর থেকে পাচ্ছি সেগুলোই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, এই ছিল আপডেট। এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।